বোধহয় গোবিন্দের চরণ থেকেই বঞ্চিত হয়েছে। আমি কেনই অভিমান করেছিলাম, আমি বুঝি মানে মাধব হারাইলাম। রায় ধ্বনি আমার ছুটে গিয়ে গোবিন্দের চরণ পদ্মে আছাড় খেয়ে পড়েছে। গোবিন্দের চরণ পদ্মে লুটিয়ে পড়েছি। প্রাণনা ও গো প্রাণ, ও গো প্রাণ বধূ, প্রাণবধূ একবার দেখা প্রাণনাথ। প্রাণনাথ, আমি বুঝতে পেরেছি প্রাণনাথ, যে অভিমান করার ফল কি হয়। আমি ভেবেছিলাম আমি বিহনে বোধহয় তুমি বড় একা, আমি বিহনে বোধহয় গোলক বৃন্দাবনে রাস কখনোই পূর্ণ হতে পারে না। কিন্তু আমি আগে বুঝি নাই প্রভু, যে তোমার এত শক্তি, এত মহিমা আজকে বুঝতে পেরেছি। কিন্তু প্রাণনাথ, তুমি যে রাধারানীকে নিয়ে, এই তোমার সৃষ্টি করা রায়ধনীকে নিয়ে সুখে মেতে আছো, এখন আমার কি উপায় হবে? আমি কোথায় যাব প্রভু? তোমার ওই চরণের এক কোণে আমার স্থান দাও। ওমা, ভক্ত যদি ভগবানের চরণ পদ্মে পড়ে আর মিনতি করে বলে প্রভু তোমার চরণ পদ্মে আমায় আশ্রয় দাও, সে কি না দিয়ে থাকতে পারে গো? ভগবান রাধারানীকে বুকে জড়িয়ে ধরেছে। যেই বুকে জড়িয়ে ধরেছে, ওদিকে অঙ্গ হতে সৃষ্টি করা যে রাধারানী, সে তখন পাশে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে। প্রাণনাথ, বাবা, আপনাদের চরণ দুটি ধরে নিবেদন করে বলি, আপনারা হৃদয় আলিঙ্গন করুন, দূর থেকে প্রণাম করুন, কিন্তু বিগ্রহের সম্মুখে কেউ প্রণাম করবেন না, তাকে অপমান করা হয়। তাই পায়ে হাত দিয়ে কেউ দয়া করে প্রণাম করবেন না। জয় রাধে। এটা আমার বিনীতভাবে আপনাদের কাছে নিবেদন। জয় রাধে শ্যামের জন্য আপনারা কেউ দুঃখ ভাববেন না। মা, বিগ্রহের সম্মুখে প্রণাম করলে তাকে অপমান জানানো হয়। একে তো বাবা বিগ্রহের সম্মুখে দাঁড়িয়ে আছি, সেই ক্ষমতা আমাদের নেই, তথাপিও আছি। কেন? ভগবান সাহস দিয়েছেন, জামা হতে আমার নাম বড়, নাম হতেও আমার ভক্ত বড়। এই জন্যে বাবা সেই সাহসে দাঁড়িয়ে আছি সম্মুখে। নিতাই গৌর হরি বল। আজকে রাধারানীকে যখন বুকে জড়িয়ে ধরেছে, আর যে সৃষ্টি করা রাধারানী, সে তখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রাণনাথ, তুমি তোমার রায়ধনীকে পেয়ে আমায় ভুলে গেলে, এখন আমার উপায় কি হবে প্রভু? যেই তুমি তোমার রাধারানীকে পেয়ে গেলে আর অমনি তুমি আমায় ছেড়ে দিলে, এ তোমার কেমন বিচার প্রভু? তখন প্রাণ গোবিন্দ সেই রায়ধনীকে বলেছিল ডেকে, ওগো রাধে, তুমি এ ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। তবে কি জানো রাধে, এক জীবনে তো সবাইকে সবকিছু দেওয়া সম্ভব হয় না।
আমার মনপ্রাণ জীবন যৌবন জাত কুল যা কিছু আছে আমি এই রাধারানীকে সব সঁপে দিয়েছি। একটু আগে বলে গেলেন আমাদের কীর্তনিয়া মহাশয়, সরগরলা খণ্ডনং মম শিরসে মণ্ডনং দেহি পদ পল্লব মোদর। আমি রাই চরণের দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জনম ভজন সাধন মিথ্যাতা। আমি যে এই জনমে ওই চরণে সব সঁপে দিয়েছি, আমার নূতন করে আর কিছু দেওয়ার নেই কাউকে। তবে শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি বৃন্দাবনে চন্দ্রভানু রাজার গৃহে গিয়ে তুমি চন্দ্রাবলী হয়ে জন্মগ্রহণ করো। যেদিন চন্দ্রাবলী হয়ে জন্মগ্রহণ করবে আর তোমার কুঞ্জের সম্মুখ দিয়ে আমি রাধারানীর কুঞ্জে অগ্রসর করব। নিতাই গৌর হরিব। সেদিন তুমি আমার যাওয়া আসার পথের মাঝে দাঁড়িয়ে থেকো, সেই দিন তুমি আমার সঙ্গে বিলাস করে তোমার মনোবাসনা তুমি পূর্ণ করে নিও, আমি তোমায় কথা দিলাম। মা, এ কথা কার মধ্যে হলো? ওই যে সৃষ্টি করা রাধারানী আর গোবিন্দ, এই দুজনার মধ্যে। মাঝখানে কে ছিল? সাক্ষী হিসাবে কে ছিল? সাক্ষী হিসাবে ছিল চরণের নূপুর। বুঝতে পেরেছো মা? এখন চরণের নূপুর সে তো বাবা কথাটা মনে রেখে দিয়েছে যে ভগবান ভক্তকে এই কথা দিয়েছে। এখন এদিকে যখন বাবা বৃন্দাবনে ওই যে চন্দ্রভানু রাজার ঘরে চন্দ্রাবলী হয়ে জন্মগ্রহণ করলেন, আর ওদিকে গোবিন্দের আশাপথ পানে চেয়ে বসে থাকলেন যে কবে আমার বধূ এই পথ দিয়ে আসবে, আমি বধূর চরণ সেবিব। চন্দ্রাবলী তো আশাপথ পানে চেয়ে বসে আছে, আর প্রাণ গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে যাবেন বলে তাকে ওই যে ইঙ্গিত করে বলেছিল যে তুমি কেশর কুঞ্জ সাজাবে, ওই কেশর কুঞ্জে যাবে বলে গোবিন্দ আমার ধীরে ধীরে গভীর নিশীতে তিনি অগ্রসর হয়েছে ওই পথে দিয়ে। আস্তে মায়েরা। আর ওদিকে চন্দ্রাবলী দুই সখী পদ্মা আর ভদ্রা, এই দুই সখীকে বাবা পাহারাদার হিসাবে রেখে দিয়েছে। শোনো, এই পথ দিয়ে যখন যাবে আমার প্রাণনাথ, তখনই তোমরা আমাকে ডেকে সাড়া দেবে। বলে বেশ তাই হবে। ওই ভদ্রার পদ্মা দুই সখী পথের মাঝখানে দাঁড়িয়ে আছে, আর প্রাণ গোবিন্দ আমার মনের আনন্দে চলেছে মা সেই রাধারানীর কুঞ্জ মাঝে। আস্তে একটু কথা শুনতে হবে, নইলে হবে না। গোবিন্দ যখন যাচ্ছেন তখন চরণের নূপুরকে ডেকে বলেছে, শোনো নূপুর, তুমি তো আমার চরণে থাকো, তোমার আজকে আমার একটা কথা শুনতে হবে। কি শুনতে হবে প্রভু? বলে আমি যা বলবো তোমাকে সেটা মানতে হবে। বেশ তাই হবে। বলে শোনো, তোমার তো সর্বক্ষণ একই স্বভাব, শুধু রুনুঝুনু করে বাজা। খবরদার, চন্দ্রাবলীর কুঞ্জের ধার দিয়ে যখন যাব তুমি যেন আবার রুনুঝুনু করে বেজে উঠো না। কেমন? কি পারবে তো? ওমা, যাদের চোপা নাড়ানো স্বভাব তারা কি মুখ বন্ধ করে থাকতে পারে? যে সমস্ত মেয়ে ছেলেগুলো ঝগড়ুটে মেয়ে ছেলে, আমার মতন আর কি, তারা কি বাবা মুখ বন্ধ করে থাকতে পারে? ওরা কোনো না কোনো প্রকারে বাবা ঝগড়া বাঁধাবেই বাঁধাবে। যদি একদিন ঝগড়া না বাঁধে ওদের পেটের ভাত হজম হবে না। ও পাশের বাড়ি গিয়ে যদি যেদিন ঝগড়া না বাঁধবে সেদিন কি করবে জানেন মা? পাশের বাড়ি গিয়ে বলবে পাশের বাড়ির দিদিকে, মালতীর মা আজকে বাড়িতে ভাবলাম ওই 1 কেজি চাল, 1 কেজি নুন, 1 কেজি ঝাল, 1 কেজি লবণ, ওই হলুদ দিয়ে একটু খিচুড়ি রান্না করব। তা মালতীর মা যেই বলছে, ও মদনের মা, তা তুমি যে বলছো 1 কেজি চাল, 1 কেজি নুন, 1 কেজি ঝাল দেবে, তা খিচুড়ি খেতে পারবে? বলে খেতে পারি না পারি তোর বাপের কি, আমি রান্না করব, আমি খাবো, তোর কি, তোর এত গায়ে জ্বালা কিসে? এই বাবা শুরু হয়ে গেল। এই যে ঝগড়া বাঁধানো সিস্টেমটা দেখেছেন মা?
হ্যাঁ, এই ঝগড়ুটে মেয়ে ছেলে যারা হবে বাবা, ইচ্ছা করে করে ঝগড়া বাঁধাবে না। জয় রাধেশ্বর। হ্যাঁ, এইবার নূপুরকে বলেছে তুই মুখ বন্ধ করে থাকবি। সে কি করে থাকবে মা? কিন্তু গোবিন্দ বলেছে শোন, তোর স্বভাব তো খুব একটা ভালো নয়, সবসময় বাজতেই থাকিস রুনু ঝুনু করে। কথা দিতে হবে, আর যদি তুই বেজে উঠিস তাহলে কিন্তু জীবনের মতন আমার চরণ থেকে তোকে বঞ্চিত করব। নূপুর মনে মনে ভাবে কত সাধনা করে, কত তপস্যা করে বাবা গোবিন্দের চরণ পেয়েছি। এই নূপুরের ঘটনা শুনলে বাবা কীর্তন আর এক পালা এখানে হয়ে যাবে। কত সাধনা করে গোবিন্দের চরণ পথে এসেছি, এখন যদি একটা ভুলের মাসুল দিতে গিয়ে বাবা চরণটাই হারাতে হয়, আমার বাবার দরকার নেই। তার থেকেই ভালো আমি মুখটা বন্ধ করে থাকবো, একটুখানি সময় তো। হ্যাঁ, বলে প্রভু এই যে আমি মুখ বন্ধ করলাম, তুমি চন্দ্রাবলীর কুঞ্জে কেন, রাধারানীর কুঞ্জে চলে যাবে, তাও আমি বাঁচবো না। আজকে মুখ আমি বন্ধ করে দিলাম, একবারে নো এন্ট্রি। বাবা নো এন্ট্রি করে বসে আছে, আর গোবিন্দ মনের আনন্দে রুনু ঝুনু পায়ে চলেছে। কে যায় কে যায় বাজিছে বাজিছে রুনু ঝুনু পায়ে। কে যায়, হরি হরি বল। কে যায় রুনু ঝুনু বাজিছে রাধে। কে যায় কে যায় বাজিছে রুনু ঝুনু পায়ে। ওকে যায় ওকে যায় ঝুনু ঝুনু বাজিছে ওকে যায় উলুধ্বনি। ওকে যায় ঝুনু ঝুনু বাজিছে কে যায় ওকে যায় ঝুনু ঝুনু বাজিছে ও গো সোনার নূপুর, দেখো দেখো সোনার নূপুর রাঙা পায়ে বাজিছে তাই। সোনার নূপুর বাজিছে সোনার নূপুর বাজিছে কে যায় কে যায় বাজিছে ঝুনু ঝুনু ওকে যায় কে যায় ঝুনু ঝুনু বাজিছে ও মায়েরা, যেই নাকি গোবিন্দ আমার ওই রাধারানীর কুঞ্জের পাশা, চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে আসতে গেছে, অমনি বাবা চরণের নূপুরটা রুনু ঝুনু করে বেজে উঠেছে। এতক্ষণ কিন্তু বন্ধ ছিল। গোবিন্দ যতক্ষণ থেকে রওনা দিয়েছে ততক্ষণ থেকে বন্ধ ছিল, এবং কথাও ছিল সে বন্ধ থাকবে। কিন্তু যেই চন্দ্রাবলীর কুঞ্জের ধারে এসেছে, অমনি রুনু ঝুনু করে বাবা শব্দ করে বেজে উঠেছে। আর অমনি ভদ্রার পদ্মা দুই সখী, ওই চন্দ্রাবলীর প্রিয় সহচরী, ওরা বুঝতে পেরে চন্দ্রাবলীকে ডাক দিয়ে, চন্দ্রা চন্দ্রা চন্দ্রা। চন্দ্রাবলী ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে এসেছে। তাকিয়ে দেখে সেই প্রাণ গোবিন্দ আমার, যার রূপে মুগ্ধ হয়ে বাবা চন্দ্রাবলীর মুখের বাক্য যেন আর বাহির হচ্ছে না। দুটি নয়নের জলে বদন কমলটি ভাসিয়ে দিয়ে
প্রাণ গোবিন্দের হাত দুটো জড়িয়ে ধরেছে। প্রাণনাথ, কত আশা করে বসে আছি বহুদিন ধরে এই পথটিতে, কবে কতক্ষণে তোমার আসার সময় হবে। তুমি এসেছো বধূ, একটিবার আমার কুঞ্জে চলো। প্রাণ গোবিন্দ বলে, চন্দ্রা, আজকের দিনটা আমায় একটু ছাড়লে হয় না? আমি কথা দিচ্ছি অন্য কোনো একদিন আসব। আমি যখন তোমায় কথা দিয়েছি তোমার কুঞ্জে আসব, আমি তোমাকে আবারও কথা দিলাম আমি আসবই। তবে আজকের দিনটা তুমি আমায় ছেড়ে দাও চন্দ্রা, আমার একে তো বড় বিলম্ব হয়ে গেছে। বধূ হে, আর কত কাল তুমি আমায় এমনি করে আশা পথ পানে চাইয়ে বসিয়ে রাখবে? যদি দেখতে দেখতে আমার সেই শেষের দিন চলে আসে, তবে তোমায় যে আর আমার দেখা হবে না, দেখা হবে না। আমি যে বড় আশা করে বসে আছি, তোমার ওই রাতুল রাঙা চরণ দুটি সেবিব বলে আমার যে আর সেবা হবে না। বধূ হে, বলি এই পথে নীতি করো গতা গতি, এই পথে নীতি করো গতা গতি। মায়ের একটু লক্ষ্য করবে, বলি এই পথে নীতি করো গতা গতি, এই পথে নীতি করো গতা গতি। আমি নূপুরের ধ্বনি শুনি, আহাই এই পথে নীতি করো গতা গতি। নূপুরের ধ্বনি শুনি, করো রাধা শোনেবা। বধূ হে, করো রাধা শোনেবা আমারে নৈরাশ, আমি বসে থাকি একাকিনী, বসে থাকি একাকিনী। করো রাধা শোনেবা, আমারে নৈরাশ করো রাধা শোনেবা। আমারে নৈরাশ আমি বসে থাকি একা। বসে থাকি একাকিনী। বলো বলো আমি আর কত কাল বসে কাটাবো? আরে কত তাই গৌর হরিবা কাটিব তোমার আশা পথ পানে চেয়ে। আরে কত কাল বসে থাকিব তোমার আশা পথ পানে চেয়ে। আরে কত কাল বসে থাকিব ও গো বধূ তোমার আশা পথ পানে চেয়ে। আমি আর কত কাল বলো বসে থাকিব তোমার আশা পথ তোমার আশা পথ চেয়ে বধূ আমি আরে কত কাল বসে থাকিব। আমি না হয় সেবার বিধান নাই বা জানি
বলো আর কত কাল আমি বসে থাকবো। আমি তোমার সেবা বধূ নই মা জানি, বধূ আরে কত আশা পথে চেয়ে বসে থাকিব। চন্দ্রাবলী বলছে বধূ হে আমি না হয় তোমার সেবার বিধান কিছুই জানি না, কিছুই জানি না, তাই বলে বলো বলো প্রভু তোমার চরণ সেবা কি আমি করিতে পারি না? করিতে পারিব না। শুনেছি তুমি নাকি উচ্ছিষ্টকে প্রসাদ করে নিতে জানো, আমি না হয় সকলের মাঝে উচ্ছিষ্ট, তাই বলে তুমি কি আমায় বলো বলো প্রসাদ করে নিতে পারিবে না? প্রসাদ করে নিতে নিতাই গৌর হরি বল। পারিবে না। আমি না হয় সকলার মাঝে উচ্ছিষ্ট, তুমি কি প্রসাদ করে নিতে বলো পারিবে? আমি সকলার মাঝে উচ্ছিষ্ট হলাম। ওগো বধূ আমি না হয় সেবার বিধান নাই মা জানি, তুমি প্রসাদ করে সেবা করো। আমি না হয় সেবার বিধান নাই মা জানি, তুমি উচ্ছিষ্টকে তুমি প্রসাদ করো। আমি সেবার বিধান নাই মা জানি, তাই গৌর হরি বল। সেবার বিধান জানি, উচ্ছিষ্টকে তুমি প্রসাদ করো। তুমি আমি সেবার বিধান নাহি জানি। প্রাণ গোবিন্দ আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাসনা পুরাইতে আজ ভক্তের হাত দুটি ধরে চন্দ্রাবলী মা গোবিন্দের হাত ধরে নিয়ে গেছে তার কুঞ্জ মাঝে। চন্দ্রাবলীর কুঞ্জের নাম হলো মদন কুঞ্জ, মদনা কুঞ্জ যাকে বলে, যে কুঞ্জের মাঝে রতিপতি মদন অহর্নিশি আনাগোনা করে। জয় রাধে, বোঝা গেল মা? যে কুঞ্জের মাঝে রতিপতি মদন সর্বদাই আনাগোনা করে, আচ্ছা মা সেই কুঞ্জে কি বাবা প্রেম নিবেদন হতে পারে? নিতাই গৌর হরি বল। যেখানে কাম থাকে সেখানে কি প্রেম থাকে? মহাজন বলে সেখানেই থাকে। সমুদ্রের মধ্যে বাবা অমৃত ছিল বলে কি সেখানে গরল ছিল না? গরলটা তো একই সমুদ্রের গহ্বরে ছিল। অতএব এই দেহের মধ্যেই বাবা যেমন কাম আছে তেমন আবার প্রেমও আছে। প্রেম হলো নির্মল ভাস্কর আর কাম হচ্ছে লৌহ স্বরূপ অন্ধকার। যাহা কাম তাহা নহে প্রেম, অথচ দোনো মিলে এক ঠাম, একই জায়গায় থাকেন দুজনে। আচ্ছা মা, তাহলে যে কুঞ্জের মধ্যে সর্বদাই কাম কামনা চলে, যে ঘরের মধ্যে যে দেহের মধ্যে সব সময় কামনা বাসনা লালসা চলে, সেই দেহ দিয়ে কি কখনো বাবা গোবিন্দের চরণে প্রেম নিবেদন করা যায়? যায় কি? হরি বল, হরে কৃষ্ণ। কিন্তু মা সেই জায়গায় প্রেম নিবেদনটা করতে হবে। কি করে করব? যখন একটা বাচ্চা
একটা শিশু দেখবে অঙ্ক কষতে গিয়ে বাবা অঙ্কটা মিল করতে পারছে না, বীজগণিতের সূত্র ভুলে গেছে, তখন বাবাকে একবার ডাকে, মাকে একবার ডাকে, বাবা একবার এসো না, আমি অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই অঙ্কটা মিল করতে পারছি না, তুমি একটু মিল করে দিয়ে যাও। বাবা এসে খোকার হাতের পেনটা ধরে যখন অঙ্কটা মিল করে দেয়, খোকার কত আনন্দ হয়, তাই না মা? তদ্রূপ যদি মা আমাদের জীবনের অঙ্কটা মেলাতে গিয়ে গোবিন্দের চরণ, সেই পরম পিতার চরণ আশ্রয় করে বলতে পারি, হে দয়াময় নিতাই গৌর হরি বল। হে প্রাণপতি প্রাণপতি, হে পরম পিতা। ওমা, আমরা তো অনেক চেষ্টা করলাম আমাদের মনের মলিনতা দূর করব বলে, করতে পেরেছে কি? রাত দিন 24টা ঘন্টা ভগবানের কীর্তন শুনছি, ভাগবত শুনছি, গীতা পাঠ শুনছি, ভক্ত সঙ্গ করছি, হরি নাম করছি, তবু কি আমাদের মনের মলিনতা দূর হলো? হলো না তো। একজন ভক্ত এসে বাবা আবার অনুরোধ করে গেলেন একটি গান গাইতে, কিন্তু মা যখন তখন আর যে গান তো গেয়ে ওঠা যায় না, তার একটা পরিস্থিতি তৈরি করে নিয়ে তবে গানটা গাইতে হয়। আজকে যেন সেই চন্দ্রাবলীর মধ্য দিয়ে বাবা সেই কথাগুলো ভেসে এলো, দয়াময় আমার হৃদয়টা না হয় মলিনতা দিয়ে ভরা, আমি না হয় তোমার সেবা দিতে পারি না, আমার হৃদয়টা না হয় কামনা বাসনা লালসা দিয়ে ভরা, তুমি কি পারো না আমার মধ্যে থেকে তোমার সেবাটা তুমি নিজে করে নিতে? নিতাই গৌর হরি বল। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। 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 তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘোছায়ে। মলিন মর্ম মোছায়। আই গৌর হরি হরি বল। নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আস্তে, কি অপূর্ব গান, যতই শুনি ততই যেন এর মধ্যে জীবন খুঁজে পাই মা। জগতে রচয়িতাগণ কবিগণ কিছু কিছু গান লিখে গেছেন মা, যা কোনোদিনই পুরনো হবার নয়, হবে না। যত শুনবেন তত এর মধ্যে বাবা নিত্য নূতন জীবন ফিরে পাবেন। আজকে যেন চন্দ্রাবলীর বদন থেকে বাহির হচ্ছে ভগবানের উদ্দেশ্যে, হে প্রভু, হে দয়াময়, আমার হৃদয়টা না হয় মলিনতা দিয়ে ভরা। শুনেছি তোমার ওই দুটি কর নাকি বড়ই কোমল, পরশমণি স্বরূপ। পরশমণিকে পরশ করলে তো লোহাও সোনা হয়ে যায়, তবে তোমার ওই পরশমণি যুক্ত দুটি কর যদি আমার হৃদয় কোমলে একবার পরশ করো, তুমি কি সোনা করে নিতে পারো না? নিতাই গৌর হরি।
শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল আধারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে যাও মত বাসনা ঘোছায়ে। মলিন মার মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মার মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মার মুছায়ে। আই দাঁড়াও দাঁড়াও, বলি তোমার সঙ্গে আমার দুটো কথা আছে। ভগবান বললেন, ওমা আমরা বিপদে না পড়লে কিন্তু ভগবানকে ডাকি না, ডাকি কি? যখন সবাই বিপদে পড়ি তখনই হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার কথা স্মরণ হয়, হা কৃষ্ণ হা নাথ বলে আমরা ডাকতে থাকি। তো ভগবান বলে, এই যে এতদিন তো আমার কথা স্মরণ করনি, করেছো? এত আনন্দ এত আমোদ করে বেরিয়েছো, কই আমাকে স্মরণ করেছো কি? আজকে যেই বিপদে পড়েছো, যেই জেলখানার ঘোর অন্ধকারে কারাগারের মধ্যে বাবা প্রবেশ করেছো, সেখানে কোনো উকিল ব্যারিস্টার আর যাচ্ছে না, জামিন পাচ্ছ না, তখন তুমি আমাকে ডেকে বলছো, হে প্রভু তুমি আমার জগৎ পিতা, তুমি আমাকে এখান থেকে রক্ষা করো। জানো তো মা, আমাদের লক্ষ্য এতটাই খারাপ যে আমরা যে লক্ষ্য নিয়ে জগতে এসেছি সেই লক্ষ্য পূর্ণ না করে আমরা অন্য লক্ষ্যে ছুটে চলেছি। লক্ষ্য মানে কি? লক্ষ্য মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ্য অঙ্ক দিয়ে যেটা পূর্ণ করা হয়, আর লক্ষ্য তার পাশে একটা জফলা বসালে হয় উদ্দেশ্য। আমরা এখানে এসেছি, আমাদের আসল লক্ষ্য কি? শুধু ব্যাংক ব্যালেন্স করব, লক্ষ্য বাড়াবো, আমার নামে 5 লক্ষ 20 লক্ষ টাকা বাড়াবো? লক্ষ্য কথার অর্থ উদ্দেশ্য। এখানে এসেছি উদ্দেশ্য পূর্ণ করতে। তাহলে উদ্দেশ্যটা কি? ভালো খাবো, ভালো থাকবো, ভালো জায়গায় ঘুরবো, ভালো পোশাক পরবো, হ্যাঁ এসি গাড়ি চড়বো, এসি বাড়িতে থাকবো, এটাই কি আমাদের জীবনের লক্ষ্য? আজকে দেখুন মা, লক্ষ্য পূর্ণ করতে করতে আমরা কোথায় চলে যাচ্ছি। একজন ডাক্তার বাবা, কলহন্তরিতা পরে হবে, আগে আমাদের কলহটা মিটিয়ে নি, আগে আমাদের গন্ডগোলটা মিটিয়ে নি। একজন ডাক্তার যখন চিকিৎসা করতে যাচ্ছে হসপিটালে, সরকারি ডাক্তার, আমরা ভগবান জ্ঞানে তার চরণে গিয়ে বাবা পেশেন্টটাকে বাবা দিয়ে আসছি যে তুমি একে দয়া করে বাঁচিয়ে দাও, যত টাকা লাগে আমরা আছি। আর সেই টাকার লোভে ডাক্তার কি করছে? মরা রুগীকে আইসিইউতে রেখে অপারেশনের নাম করে বাবা 5 লাখ 20 লাখ যার থেকে যেমন পারা যায় বাবা নিয়ে নিচ্ছে, তাই তো মা? তাহলে এটা কোন লক্ষ্য? যখন ধরা পড়ে গেল তখন কি হলো? পরিণাম তার ওই জেলখানার ঘোর অন্ধকার। একজন উকিল, আমরা এতটাই বোকা বাবা, আমরা নিজেরা গন্ডগোল করি আর ফয়দা লুটে নেয় বাবা উকিল ব্যারিস্টার। বলে উকিল বলে বাবা তোরা যত গন্ডগোল করবি তত আমার লাভ। তাহলে দেখুন আমরা কোথায় যাব, কোথায় গিয়ে বাঁচবো? বাঁচার উপায় নেই, একমাত্র উপায় এই অনাদি রাধি গোবিন্দ যিনি সর্বকারণের কারণম, ওই চরণে যদি আগে থেকে শরণ নিতে পারো আর জীবনে কোনোদিন তোমার ভয় পেতে হবে না। নিতাই গৌর হরি। এবারে যেই বিপদে পড়ে গেলাম,
বাঁচানোর আর কেউ রইল না, ঘোর অন্ধকারে পড়ে গেলাম। তখন ভগবানকে পরম পিতা জ্ঞানে আমরা স্মরণ করলাম, হে প্রভু দয়াময়, তুমি আমার জগৎ পিতা, তুমি আমাকে রক্ষা করো। ভগবান তখন একটু অভিমান করে বলছে, এই দাঁড়াও, বলি এতদিন তুমি এত কিছু করেছো, আমাকে স্মরণ করনি, আমাকে জীবনে কোনোদিন বাবা বলে ডাকনি, আজকে হঠাৎ করে আমাকে বাবা বলে ডাকছো যে, কি ব্যাপারটা কি? একবারে বাবা সাজিয়ে দিলে পরম পিতা, জগৎ পিতা। তাই বাবা কোথায় থাকে, কি খায়, বাবার নাম কি, পরিচয় যে রেখেছো কোনোদিন? আমরা এতটাই স্বার্থপর জীব মা, আমরা ভালো কিছু করতে পারি বা না পারি, মানুষকে ফাঁদে ফেলে কি করে ফায়দাটা লুটে নিতে হয় আমরা সেটা ভালো জানি। মানুষ জাতি এরা এতটাই চতুর মা, এরা ভালো কিছু করতে পারুক বা না পারুক, এরা ফায়দাটা লুটে নিতে জানে। ভগবানকে ফাঁদে ফেলে দিলাম, হে প্রভু তুমি কি ভাবছো আমি তোমার পরিচয় রাখি না? কতগুলো যুক্তি খাড়া করে দিয়েছে, দয়াময় তোমার পরিচয় রাখি কিনা শুনবে? তাহলে শোনো, তুমি যখন বৃন্দাবনে থাকো তোমার নাম হয় শ্রীকৃষ্ণ, তুমি যখন পুরীধাম থাকো নাম হয় তোমার শ্রী জগন্নাথ, তুমি যখন নবদ্বীপ ধাম থাকো তখন তোমার নাম হয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। শুনবে আরো তোমার পরিচয়? আমি তোমার সব পরিচয় রেখে দিয়েছি, তবে শোনো, আছো অনলে অনিলে চিরনভ নীলে, ভূধার সলিলে গহনে, আছো পিটোপি লতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আস্তে, কোথায় নেই তুমি প্রভু? তুমি তো সর্বত্র বিরাজমান। আছো অনলে, তুমি আগুনের মধ্যে আছো, আছো অনিলে, তুমি বাতাসে আছো, আছো ভূধার ও সলিলে। ভূধার শব্দের অর্থ হলো পর্বত, তুমি পর্বতের মধ্যে আছো, তুমি সলিলে অর্থাৎ জলের ভেতরেও লুকিয়ে আছো, তুমি তারকাগণের মধ্যে আছো, তুমি চাঁদের মধ্যে আছো, তুমি সূর্যের মধ্যে আছো, তুমি আকাশের চির নীলের মধ্যে আছো, তুমি বিটপি লতায় আছো। বিটপি শব্দের অর্থ মা জানো? বিটপি মানে কি জানো? জানো না? আমি যদি বলি আমার বাড়িতে একটা আম বিটপি আছে, আপনারা কিছু বুঝবেন? কিন্তু ভাষাগুলো আমাদের জেনে রাখা দরকার, কিন্তু সব জায়গায় প্রয়োগ করতে যাবেন না, তাহলে কেউ বুঝবে না কিছু। বিটপি শব্দের অর্থ হলো গাছ, বৃক্ষ। ভগবানকে বললে, হে দয়াময় কোথায় নেই তুমি? তুমি লতার মধ্যে আছো, আছো তুমি গাছের মধ্যেও, বৃক্ষের মধ্যেও। ভগবান বললে, বাহ, ভালো যুক্তি খাড়া করেছো তো তুমি আমার কৃপা নেওয়ার জন্য। তা এত জায়গায় আমি থাকি, তুমি আমার এত সন্ধান রেখেছো, তাহলে আমায় কেন তুমি দেখতে পাও না, ধরতে পারো না? ভক্ত তখন দুটি চোখের জলে কেঁদে বলে, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। মলিন মার বাবুর তাই গৌর হরিব নির্মল করো মঙ্গল করে, মলিন মার বাবু চায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মার বাবু চায়ে। দয়াময়, দেখবো কি করে তোমায়, যে নয়নটা দিয়ে তোমায় দেখতে হয়, সেই নয়নে যে কামনা বাসনার বসন দিয়ে বেঁধে রেখেছি, তাই তো তোমায় কখনো দেখতে পারি না প্রভু। তুমি কৃপা করে যদি নিজে হতে এসে আমার এই হৃদয় মন্দিরে তুমি দেখা দাও, ওগো দয়া ওগো করো তুমি নাকি কৃপাময়ী করুণা করে, একবার আমায় দেখা
তাই চন্দ্রাবলী যেন বলে উঠল, দয়াময় আমি না হয় ভক্তি জানি না, আমি না হয় তোমার সেবার বিধান জানি না, আমি না হয় সকলার মধ্যে উচ্ছিষ্ট, কিন্তু তুমি তো প্রসাদ করার বিধান জানো প্রভু। একবার কৃপা করে আমার কুঞ্জ মাঝে চলো, আমি মনের মতন করে তোমার সেবায় লাগি। ও মা, যিনি সেবার বিধানই জানে না, কি করে লাগবে সে সেবায়? কুঞ্জের মাঝে নিয়ে গিয়ে কোথা থেকে শুরু করতে হয় আর কোথায় সেবা শেষ করতে হয় সে তো জানেই না। চন্দ্রাবলী বিপরীত সেবা দিয়ে নিজেই ক্লান্ত হয়ে অবশেষে অচৈতন্য হয়ে শ্যামের কক্ষের একপাশে শয়ন করলেন। তাই গৌর হরি বল। ওমা, সেবার বিধান না জানলে যেটা হয়, হ্যাঁ, এখন বাবা মাথা থেকে শুরু করবে না চরণ থেকে শুরু করবে সে তো জানে না। তাই বিপরীত সেবা দিতে গিয়ে চন্দ্রাবলী কি করেছে, নিজেই ক্লান্ত হয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে। ভগবানের সেবা দিতে গেলে মা নিজেকে সুন্দর করে সাজতে লাগে না, 10,000 টাকার দামের বেনারসি পরতে লাগে না, দামি অলংকার পরতে হয় না। কেমন? ভগবানকে সেবা দিতে গেলে বাবা নয়নে ভালো করে কাজল আইলাইনার দিতে লাগে না। এই দেহটাকে সাজাতে গেলে কেমন করে সাজাতে হয় দেখো, আমার রাধারানী সাজিয়েছে। আমার নয়নের ভূষণ শ্যামদর্শন নাসার ভূষণ গন্ধে, আমার নয়নের ভূষণ নাসার ভূষণ রঙ্গে, আমার করের ভূষণ শ্রীপদ সেবন বদন ভূষণ নামে, করের ভূষণ আমার বদন ভূষণ নামে, আর নামে বদন রঞ্জিত, আজ নামে বদন রঞ্জিত, আমার প্রেম মহি রায় ধরি, ওগো নামে বদন রঞ্জিত, ওগো বদন ভূষণ নামে। আমরা বদনটাকে বাবা ভূষিত করতে গেলে কি করি? দামি দামি লিপস্টিক পরি, চোখটাকে সাজাতে গেলে কাজল পরি, আর আমার রাধারানীর নয়নের কাজল হলো শ্যাম দর্শন। এই হাতটাকে রঞ্জিত করতে গেলে আমরা দামি দামি অলংকার পরি, হাতে বালা পরি, তাই না? কিন্তু আমার রাধারানীর এই করের ভূষণ হচ্ছে রাধা গোবিন্দের শ্রী পদ সেবন। তাই গৌর হরি বল। বুঝতে পারলে মা? এই হচ্ছে সেবা। তো চন্দ্রাবলী তো জানে না। এখন 10,000 টাকার বাবা বেনারসি যদি পরে আর গায়ে যদি দামি দামি অলংকার পরে, দেখবে একটা সময় সে অস্বস্তি হয় শরীরের মধ্যে, কতক্ষণ এগুলো খুলবো। ও নিজেই বাবা ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে সে গোবিন্দের কক্ষের এক পাশে অচৈতন্য হয়ে পড়েছে। সেবার বিধান জানে না। আর গোবিন্দ চন্দ্রাবলীকে ডেকে বলে, চন্দ্রাবলী ঘুম ঘরে আমি থাকি না গো, ঘুম ঘরে আমি থাকি না রে, বিদায় ও গো বিদায় চন্দ্রা তোমার কুঞ্জ হতে, ঘুম ঘরে আমি থাকি না হে। কিন্তু ওদিকে মানটা হলো কেন সেটা শুনবে না মা? যে কথা নিয়ে শুরু হলো, মানটা কেন হলো? রাধারানীর যে মানটা হলো কেন হলো, তাহলে আরেকটু এগিয়ে যাই তারপরে বলি। এদিকে রাধারানী তো বাবা কুঞ্জ সাজিয়ে আশাপথ পানে চেয়ে বসে আছে। এই বুঝি আমার প্রাণনাথ এলো। ওগো শ্রীমতী যে নিশি জাগে পথ চাহি, আর শ্রীমতী যে নিশি জাগে পথ চাহি, আর শ্রীমতী যে নিশি জাগে পথ চাহি, আর শ্রীমতী যে নিশি জাগে পথ চাহিয়া, একে একে গেল প্রহর চলি,
জাগে পথ চাহি পথ চেয়ে বসে আছে কতক্ষণে আমার প্রাণ গোবিন্দ আসবে। কিন্তু বধূ আর আসে না। এক এক করে প্রহর গুনতে গুনতে সকাল হয়ে যায়, নিশি প্রভাত হতে আর কিছুক্ষণ সময় বাকি। এমন সময় প্রাণ গোবিন্দ গিয়ে উপনীত হলেন। আপনারা আগের লীলা একটু শুনেছেন, এই জন্য আমি আর বিস্তারিতভাবে বলছি না, কেননা মানের পর্যায়ে চলছে তো মা। মানে যা কিছু শুনবেন সবই প্রায় একই রকম, মানে গা ঘেঁষে ঘেঁষে। হ্যাঁ, এর জন্য বিস্তারিতভাবে যদি আমি সব বলে চলে যাই তাহলে পরের কীর্তনিয়া এসে আবার বাবা কিছুই খুঁজে পাবেন না। আমি অবশ্য সে ধরনের কীর্তনিয়াদের মতন নই যে একজনের মুখ বন্ধ করে রেখে দিয়ে আমি চলে যাব, কেননা তারা তো আমাদেরই দলের একজন। তাই আমি চাইবো না সমস্তটা বলে দিয়ে এখানে আমি শেষ করে রেখে যাই আর বাকিজন যাতে আর কিছু কথা খুঁজে না পায়। তাই কিছু কিছু কথা, কিছু কিছু লীলা, কিছু পদ আমি বাকি রেখে যাচ্ছি। পরবর্তী কীর্তনিয়া যিনি আসবেন তিনি যাতে আপনাদেরকে শোনাতে পারেন। নিতাই গৌর হরি বল। ও মা, এখন আমাদের প্রাণ গোবিন্দ নিশি প্রভাত হতে আর কিছুক্ষণ সময় বাকি, এমন সময় গিয়ে রাধা রানীকে ডাক দিয়েছে। নিশি কি প্রভাত হতো? হলো কেন? হলো কেন? ওই যে এত কথা বললাম প্রথমে, কিসের জন্য? নিশিটা কি প্রভাত হতো আর রাধারানীর কি মান হতো? হতো না। হলো কার জন্যে? ওই চরণের নূপুরের জন্য। সবাই বলে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল গোবিন্দ, তাই রাধারানীর মান। আসলে তা নয় মা। আসলে মানটা বাড়িয়েছে কে জানেন? এর ঘটনাটা ঘটিয়েছে বাবা ওই চরণের নূপুর। গোবিন্দ চরণের নূপুরটাকে খুলে টান মেরে যখন ফেলে দিতে যাবে, তখন নূপুরটা বলেছিল, প্রাণনাথ একটু দাঁড়াও, আমি মানছি তোমার কথা রাখিনি, আর যার কারণে চন্দ্রাবলীর কাছে তুমি ধরা পড়ে গেছো। আমি দোষ করেছি, আমি তোমার কথা রাখতে পারিনি। কিন্তু প্রভু, আমি একজন ভক্ত হয়ে আর একজন ভক্তের অপমান তো সইতে পারবো না। যেদিন তুমি গোলক বৃন্দাবনে কথা দিয়েছিলে সেই রাধারানীকে যে তুমি চন্দ্রাবলী হয়ে যেও আর আমি তোমার মনের বাসনা পূর্ণ করব, সেদিন কেউ না জানলেও সাক্ষী হিসাবে তোমার চরণে আমি ছিলাম দয়াময়। তাই আমি যখন সে কথাটা জানি, অতপ্রতভাবে তার মধ্যে আমি জড়িয়ে আছি, তাই আমি ভক্ত হয়ে আর একজন ভক্তকে কাঁদিয়ে আমি চলে যেতে পারবো না তোমার সাথে দয়াময়। তাতে যদি আমাকে চরণ থেকে ত্যাগ করতে হয় আমি তাতেই রাজি। আমি ভক্তের অপমান সইতে পারবো না। ভগবান চরণের নূপুর খুলবে কি মা, আরো বেশি করে জড়িয়ে নিয়েছে। বলে ভেবেছিলাম তোকে এই জন্মেই ত্যাগ করব, কিন্তু পারলাম না। তোকে আমি কলিযুগ পর্যন্ত নিয়ে যাব আমার অন্তরে। আমি তাই গৌর হরি বল। কেন জানিস? আমি ভক্তবাঞ্ছা কল্পতরুর নাম নিয়েছি। এই নামটা আজকে আমি নামের কলঙ্ক করতে গিয়েছিলাম, কিন্তু শুধুমাত্র তুই ছিলিস বলে আমার চরণে এই নামের কলঙ্কটা আমার হলো না। নইলে যে আমি ভক্তের কথা ভুলে গিয়েছিলাম, সকল ভাবনার ভিড়ের মধ্যে ওই চন্দ্রাবলীর কথা হয়তো আমার ভুল হয়ে গিয়েছিল, কিন্তু তুই স্মরণ করে দিয়েছিস, আমার ভক্তবাঞ্ছা কল্পতরুর নামটা তুই উজ্জ্বল করেছিস। নিতাই গৌর হরি বল। কিন্তু মা, এদিকে যা হওয়ার হলো, ওদিকে তো রাধারানীর মান বেড়ে গেল। প্রাণ গোবিন্দ ভোরের বেলায় গিয়ে রাধারানীকে ডাক দিয়েছে, রাধে দেখ তো সখী কে এলো। চারিদিকে পরিষ্কার হয়ে গেছে, প্রায় প্রভাত হয়ে গেছে। মনে হয় প্রাণনাথ
ঘরে ফেরেনি, হয়তো কোনো রমণীর ঘরে প্রবেশ করেছে, সে আমার কুঞ্জের নাম করে অন্য রমণীর কুঞ্জে গেছে, আর তাকে খুঁজতে ভাসুর ঠাকুর এসেছে। দেখ তো সখী একটিবার ভালো করে, কুঞ্জের দরজাটা খুলে দেখে, ওমা নীল বসন দিয়ে বদনখানা ঢাকা একজন দাঁড়িয়ে আছে। ও রাই, তোর ধারণাই যে ঠিক নাই, সত্যি তোর ভাসুর ঠাকুর এসেছে। বসতে দে সই, বসতে দে। যেই মা বসতে দেবে রাধারানী প্রাণ গোবিন্দ ওই আড়াল থেকে, মানে ঘোমটার আড়াল থেকে একটু মৃদু মৃদু ভাষে বলে উঠল, রাধে আমি তোমার ভাসুর ঠাকুর নই, আমি যে তোমার প্রাণনাথ। যেই বলেছে প্রাণনাথ, অমনি রায়ধনী বলছে, আমার প্রাণনাথ যদি তুমি হবে তাহলে তোমার অঙ্গে কেন নীল বসন? আমার প্রাণনাথ তো কখনো নীল বসন পরিধান করে না। নীলাম্বর তুহু কাহে পহিরলি পীতম্বর ছড়ি, পীতম্বর ছড়ি, পীতম্বর ছড়ি, পীতম্বর ছড়ি। নন্দা এই যে আস্তে, তুমি যে নীল বসন পরে আছো, পীতম্বর বসন ছেড়ে দিয়ে কেন? ওগো অগ্রজ সহ পরিবর্তিত, অগ্রজ সহ পরিবর্তিত নন্দালয় ভরি, নন্দালয় ভরি, তোমার অঙ্গে কাহে নীল বসন, অঙ্গে কেন নীল বসন, অঙ্গে কাহে নীল বসন, নীল বসন। পীতাম্বর কোথায়? আসতে বলি, পীতাম্বর বসনটা কোথায় রেখেছো? এখন এখানে তো গোবিন্দ অনেক রকমের কথা বলবে মা, হ্যাঁ অনেক কথা, সত্য মিথ্যা জড়িয়ে পেঁচিয়ে অনেক বলবে, তা সে বলার সময় তো আমাদের নাই। হরি বল। এখন গোবিন্দ বলছে, শোনো রাধে, আসলে কি হয়েছে জানো, এই গত নিশীতে তোমার কুঞ্জে আসবো বলে আমি পীতম্বর বসনটাই পরেছিলাম, এটাই তোমার প্রিয় বসন, কিন্তু দাদা বলরাম সে আমাকে জোর করে ধরে ওই হরপার্বতীর পূজায় নিয়ে গেল। কি করব বলো, আমি কি বলতে পারি যে আমি রায়কুঞ্জে যাবো, আমায় ছেড়ে দাও? একটা মান সম্মানের ব্যাপার। আমাকে জোর করে নিয়ে গেল, আর হরপার্বতীর পূজা করতে গেলে সেখানে গঙ্গা স্নান করতে হবে, আর যেই গঙ্গা স্নান করতে গেছি ওই ডাঙার উপরে খোলা ছিল দাদার আর আমার বসনটা, তাড়াহুড়ো করে ভুল করে কখন যেন দাদার বসনটা আমি পরে নিয়েছি। ও ভুল করে দাদার বসন করেছ, আচ্ছা বেশ, কিন্তু আমি তো তোমার দিকে তাকিয়ে অন্য কিছু দেখছি। নখনির ঘাত ক্ষত বক্ষসী, নখনির ঘাত ক্ষত বক্ষসী, দেওয়াল কোন নারী, বলো কে দিয়েছে, তোমার সর্বঙ্গে কে দিয়েছে, নখের আঘাত কে দিয়েছে, কে দিয়েছে বলো? তোমার সর্বঙ্গে, তোমার বক্ষের দিকে তাকিয়ে দেখছি নখ দিয়ে বিদীর্ণ করা তোমার বক্ষখানে। এই নখ দিয়ে হাঁচড়ে দিলে বাবা যেমনটা হয় না। জয় রাধে। গোবিন্দ বলে, রাধে আসলে তাড়াতাড়ি করে ঢেকে নিচ্ছে বহির্বাসন না দিয়ে, আসলে কি জানো রাধে, এগুলো নখের আঘাত নয়, তাহলে এগুলো ওই তোমার কাছে আসবো বলে, কোথা দিয়ে আসবো, কোন পথ দিয়ে আসলে একটু তাড়াতাড়ি আসা যায়, তাই মানে ওই সহজ রাস্তা খুঁজতে গিয়ে ঝোপঝাড় কাঁটা বনের মধ্যে দিয়ে আমি অগ্রসর করেছি। আর যখন ওই কাঁটা বনের মধ্যে দিয়ে আসতে গেছি রাধে, সর্ব অঙ্গে কাঁটার আঘাত লেগে দেখো রাই আমার কি অবস্থা, কি দুর্দশা। কি অবস্থা হয়ে গেছে, সত্যিই তো। ওমা জয় রাধে। আমার দাদা ভাই বলছে, কাটা বনে ঢুকলে কেন? কাটা বনে কি বাবা এমনি ঢোকে নাকি? জয় রাধে। দায়ে না পড়লে কেউ কি কাটা বনে ঢোকে গো? প্রেম সে বলো রাধা রানী কি? এখানে তোমরা কেউ কাটা বনে ঢুকেছো কি? খবরদার বাবা ঢুকতে যেও না, ওই কম্ম যেন কেউ করো না। জয় রাধে। তাহলে একবারে সত্য ঘটনা হয়ে যাবে। সত্য ঘটনা বোঝো তো? জয় রাধে শ্যাম।
আমার গোবিন্দেরও যেমন আসতে দেরি, বাবা মালা চন্দনেরও বাবা বেশ দেরি হয়ে গেছে। নিতাই গৌর হরি বল, কিচ্ছু করার নাই। জয় রাধেশ্যাম। এইবার আমাদের রাধারানী গোবিন্দকে বলছে, এই যে শোনো, তা বেশ মেনে নিলাম, এটা নখের আঘাত নয়, এটা কাটার হাঁচড়। আচ্ছা বধূ, তোমার নয়নের দিকে তাকিয়ে দেখছি, তোমার ওই গন্ডমুণ্ডের দিকে তাকিয়ে দেখছি একটু অন্যরকম চিহ্ন। কি দেখছো রাধে? তাড়াতাড়ি করে গোবিন্দ ঢেকে নিচ্ছে। কি দেখছো রাধে? দেখছি গণ্ডস্থলে কাজরের রেহা, গণ্ডস্থলে কাজরের রেহা, দেওয়াল কোন নারী, দেওয়াল কোন নারী, বলো কে দিয়েছে, কে দিয়েছে কাজলের দাগ, কে দিয়েছে, কাজলের দাগ কে দিয়েছে। কাজলের দাগ? আসলে আয়না দেখার সময় পাইনি তো, তাহলে ঠিকঠাক করে ফ্রেশ হয়ে আসতে পারতো গোবিন্দ। কিন্তু বাবা এখানে সব উল্টো পাল্টা হয়ে গেছে। তখনকার দিনে তো আর এত ভালো আয়না ছিল না। মায়েদের ঘরে ঘরে যেমন 2-5টা করে আয়না থাকে, জয় রাধেশ্যাম, আবার সাথে করে নিয়েও আসে মায়ের আয়না। রাস্তায় বেরোলেই দেখি বাবা চিরুনি, আয়না, আরও সাথে অনেক কিছু থাকে। প্রেম সে বলো রাধারানী কি জয়। ও মায়েরা, তোমাদের ভ্যানিটি ব্যাগে আছে কি? এখন গোবিন্দ আমার বড় বিপদে পড়ে গেছে, তাই তো। আমার গণ্ডস্থলে কাজরের রেহা, এখন আমি কি বলবো? গোবিন্দ এখন বাবা কেমন যেন একটা, একবার এদিকে চাইছে একবার ওদিকে চাইছে। কত মিথ্যা বলা যায়? একটা মিথ্যাকে ঢাকতে 1000টা মিথ্যা বললেও বাবা আপনি পার পাবেন না। এই জন্য সত্য কথা একবারেই যদি বলে দেন, দেখবেন হয়তো কিছুক্ষণের জন্য আপনার একটু অপ্রিয় হতে হবে, কিন্তু আপনি প্রকারান্তে দেখা যাবে আপনিই বাবার সকলের কাছে বড় প্রিয় হয়ে যাবেন। গোবিন্দ যদি সর্বপ্রথমেই বলে দিত রাধে এই এই ঘটনা ঘটেছে, তাহলে কিন্তু এত মান অভিমান এত কিছু হতো না। এই যে কপটতার আশ্রয় নিয়েছে, এই জন্যই রাধারানীর বড্ড মান হচ্ছে। বলে তোমার গণ্ডস্থলে মানে তোমার গলার কাছে ওই যে কাজরের রেহা, কাজলের যে দাগটা, এটা কে দিয়েছে? বলি শিব দুর্গা পুজো করতে গেলে না হয় সিঁদুরের দাগ লাগে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু তোমার গণ্ডস্থলে ঘাড়ের মধ্যে গলার মধ্যে কে কাজলের দাগ দিয়েছে? বলি দুর্গা পূজায় কি বাবা কাজল লাগে? এটা তোমার জানা ছিল? প্রাণ গোবিন্দ আমার এখন উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। আমার শশী শেখর প্রাণ গোবিন্দ আমার রাধারানীর উত্তরের প্রতি উত্তর দিতে গিয়ে আর পারছে না, পরাজিত হয়ে রায় চরণে বলে যোগ রাধে তুমি একবার আমায় ক্ষমা রাধে, একবার আমায় ক্ষমা করো রাধে, আমি যে বড় অপরাধ করেছি। কি অপরাধ করেছো তুমি? তুমি যে অপরাধ করেছো সে তো আমি আগেই বুঝতে পেরেছি, নইলে তোমার চোখে মুখে এমন আভা আমি খুঁজে পেতাম না। কি করেছো তুমি? কেন তোমার এত বিলম্ব হয়েছে কুঞ্জে আসতে? সত্য করে বলো। জানো রাধে, আসবার পথে জোর করে চন্দ্রাবলী তার কুঞ্জে আমায়
নিয়ে গেল। আচ্ছা বলো না রাই, আমি কি করব? আমি কত নিষেধ করলাম, কত বারণ করলাম, কত তার সাথে গায়ের শক্তি খাটানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই আমি পার পেলাম না। সে আমাকে জোরপূর্বক তার কুঞ্জে প্রবেশ করিয়ে দিল। বুঝতে পেরেছি, যেই না বলা মা, সঙ্গে সঙ্গে রাধারানীর বদনী বাবা যেন নেমে এলো এক নব ঘন ঘটা মেঘ। বিদ্যুতের আড়ালে যেন মেঘের জন্ম নিয়ে ফেললো। কখন গোবিন্দের দিকে আর ফিরে চাইলেন না। সখীগণকে ডেকে বলে উঠল, সখী কেন এসেছো? চলে যেতে বলো কে, আমি ওর মুখ দর্শন করতে চাই না, চলে যেতে বল। রাধে তুমি একবার আমায় ক্ষমা করো রাধে, আমি তোমায় এই কথা দিচ্ছি, চরণ ছুঁয়ে কথা দিচ্ছি, এই ভুল আর কোনোদিন আমার হবে না। রাধে ওগো প্রেমময়ী রাধে, তুমি নাকি করুণাময়ী রাধে, তবে কৃপা করে আমায় ক্ষমা করে রাধে একবার ক্ষমা করো রাই, ক্ষমা করো, ক্ষমা করো বলে। কত সেধেছেন আমার গোবিন্দ, কিন্তু কোনোভাবেই রাধারানীর মান ভাঙছে না। সখীদের ডেকে বলল, সখী ওকে চলে যেতে বল, আমি ওই কালো রূপ আর দেখতে চাই না, আমি ওই কালো রূপ আর হেরিব না গো। ওই কালাই হলো কাল, ওই কালো রূপ আর হেরিব না গো। আস্তে মায়েরা, ওই কালাই হলো কাল, আমি যাব না, যাব না ওই কালিন্দির কোল, হেরিব না তোমার সই, কালো রূপা হেরিব না, ওই কালাই হলো কাল, আমি যাব না, যাব না ওই কালিন্দির কোল, হেরিব না তোমার সই, কালো রূপার হেরিব না গো। চলে যেতে বল, চলে যেতে বলো কে, যার লাগে আমার আমার মন প্রাণ, আমার জীবন যৌবন, আমার জাত কুল ছিল মন, আমি সব বিকাইছি ওই চরণে। ওরে ললিতা রে, তাই গৌর হরিব, যার চরণে সব সপেছি, আজ সে আমার, আজ সে আমায় কেমন করে আঘাত হানিল।
যেতে পার ওরে ললিতা চলে যেতে পার আমি আর বদন দেখি যারে আশা পত চেয়ে আজ বসে রইলাম যারে লাগি সকলের চোখে আমি কলঙ্কিনী হলাম, আমাকে একটা ছোট্ট বাচ্চা দেখলে পর্যন্ত বলে ওই দেখ ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। তাতে আমার দুঃখ হয় না কেন জানিস সখী? আমি যে কৃষ্ণকে বড় ভালোবাসি, তাই আমায় যখন কলঙ্কিনী বলে, বলার আগে আমার বধূর নামটা সে আগে বলে। সে আমাকে কলঙ্কিনী বলবার আগে ওই কৃষ্ণ নাম আমায় আগে শোনা। কৃষ্ণ নাম আমার আগে শোনা। ওই নাম শুনতে বড় আমি ভালো বাসি। কৃষ্ণ নাম আমার আগে শোনা। আমি নামে শুনতে ভালো বাসি। কৃষ্ণ নাম আমার আগে শোনা। আমায় কলঙ্কিনী বলিবার আগে মধুরী কৃষ্ণ নাম আগে শোনাই। কৃষ্ণ নাম তাই আমার হরিব আগে শোনা। কৃষ্ণ কলঙ্কিনী শোনার আগে কৃষ্ণ নাম আমার আগে শোনা। যে নাম শুনিলে জিভে জ্বালা জুড়ায় সেই নাম আমার আগে শোনা। যে নাম শুনিলে জীবের ভব ব্যাধি দূর হয়, সেই নাম সেই নাম আমায় আগে শোনাই। কৃষ্ণ নাম আগে শোনাই। যে নাম শুনলে জীবের জ্বালা জুড়ায় সেই নাম আমার আগে শোনাই। জ্বালা জীবের জুড়ায় তাই গৌর হরিব নামে জীবের জ্বালা জুড়ায় নাম আমার আগে শোনাই। সেই কৃষ্ণ নাম আমার আগে শোনা। সজনী রে আমি তাই তো
কলঙ্কিনী বললেও কখনোই আমি নিজেকে কখনো কলঙ্কিনী ভাবি না। কেন জানিস সখী? কারণ কলঙ্কিনী নামটা যে আমি নিজে যেচে সেধে নিয়েছিলাম। যখন ভাদ্র মাসে নষ্টচন্দ্র গগনমণ্ডলী উদয় হয়, সবাই জানে তার দিকে চাইলে মিথ্যা কলঙ্কে কলঙ্কিত হতে হয়। কিন্তু আমি সেই নষ্ট চন্দ্রের দিকে তাকিয়ে বলেছিলাম, হে চন্দ্র, সবাই তোমা পানে চায় না ভয়ে যদি মিথ্যা কলঙ্ক নিতে হয়, কিন্তু আমি তোমার কাছে এসেছি কেন জানো? কলঙ্ক যেচে সেধে নেব বলে। ও মায়েরা, 12 বছর পরে একটা যোগ আসে, আর সেই যোগে ভাদ্র মাসে একটা নষ্ট চন্দ্র উদয় হয়। যে চন্দ্রের দিকে তাকালে পরে আপনি যদি তাকান, তাহলে আপনার মিথ্যা কলঙ্কে কলঙ্কিত হতে হবে। আপনি চুরি করেননি, অথচ আপনার চোরের বোঝা কাঁধে নিতে হবে। আপনি কোনো ভালো খারাপ কাজ করেননি, অথচ সেই দায়ভারটা আপনার নিতে হবে। রাধা রানী আমার সেই নষ্ট চন্দ্রের নিচে দাঁড়িয়ে দুটি হাত তুলে যেচে সেধে বলেছিল, যোগ চন্দ্র, আমি তোমার কাছে এসেছি শুধুই মাত্র একটা কারণ। কেন জানো? তুমি আমায় কলঙ্কে যাতে কলঙ্কিত করতে পারো। চন্দ্র সেদিন ডেকে বলেছিল, গো রাধে, সবাই আমার দিকে চাই না, মুখ ফিরাইয়ে নেয় যাতে কলঙ্কিত না হতে হয়, আর তুমি এসেছো আমার কাছে যেচে সেধে চাইতে। কি চাও তুমি? রাধারানী বলেছিল, ওগো চন্দ্র, তুমি আমায় যে কলঙ্ক দেবে দাও না কেন, দাও না কেন, আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তুমি আমায় এই কলঙ্ক দাও, আমি যেন কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিত হতে পারি। সবাই যেন আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকতে পারে। কেন জানো? এই বৃন্দাবনে যারা আমার কৃষ্ণকে ভালোবাসে না, আমায় কলঙ্কিনী বলতে গিয়ে আমার বধুর নামটি যেন তারা মুখে প্রকাশ করে, প্রকাশ করে। ওগো মনের অজান্তে আমার বধুর নাম মুখে যেন তারা প্রকাশ করে। এই নামে জীবের উদ্ধার হবে, অজান্তে নাম বলতে পারে, এই নামে জীবের উদ্ধার হবে, নামে জীবের উদ্ধার হবে, অজান্তে যেন নাম গাইতে পারে, নামে জীবের অজান্তে নামে গাইতে পারে, এই নামে জীবনে জ্বালা যাবে। এত কিছু সহ্য করেছি, যাকে ভালোবাসবে, যার চরণে মন প্রাণ সঁপে দিয়ে, আজকে সে কিনা আমায় রেখে অন্য রমণীর কাছে চলে গেল। ছি ছি সখী, ওকে চলে যেতে বল। আমি ওর রূপ আর কোনোদিন দেখব না, আমি দেখতে চাই না, চলে যেতে বল ওকে। ললিতা বিশ্বখাদি বলছে, রাই, তুই কালো বদন দেখবি না? তাহলে কালো বদন যদি না দেখিস, কালো রূপই যদি না দেখিস, তোর মস্তকের কেশ যে কালো। বলে, আমি মুন্ডন করব, আমি যোগিনী হইব, যোগিনী হইব, আমি যোগিনী হইব, যোগিনী হইব, আমি ঘরের বাহির হয়ে যাব, যোগিনী হইব, ঘরের বাহির হয়ে যাব, যোগিনী হইব। তাহলে তোর নয়নের মণি যে কালো, সেটা কি করবি? আমি মুদিয়া রইব, মুদিয়া রইব, মুদিয়া রইব, মুদিয়া রইব। সখীরা বলে, মুদিয়া রইবি মানে নয়ন মুদে থাকবি। নয়ন মুদে কি দেখবি? কি দেখবি? নয়ন মুদে তো সারা জগৎ অন্ধকার দেখবি, সেখানেও তো কালো। কি করবি তুই? বলে, আমি অত শত জানি না, তুই ওকে চলে যেতে বলবি কিনা তাই বল। ললিতা রে,
ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। চুপি চুপি ঘরে এসে, এই যে মায়েরা, কি মায়েরা শুনতে পাচ্ছ তো? চুপি চুপি ঘরে এসে নাম ধরে ডাকে, নিশি রাতে বাঁশি তার সিঁধ কাটি হয়ে, নিশি রাতে বাঁশি তার সিঁধ কাটি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে যখনই ডাকে বেশে তখনই যেতে হবে, আমি কি তার হাতের খেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে বল না। এত কথা বলার পরে একজন পুরুষ তো থাকতে পারে না, একটা মেয়ে ছেলের চরণ ধরেছে, সম্ভব কখনো? একটা নারী তার চরণ ধরে পড়ে আছে একজন পুরুষ। অবশ্য সমস্ত সকল নারীর চরণ ধরা যায় না। নারী কাকে বলে জানেন? নারী, নাই যোগ অরি, যার মধ্যে কোনো অরির বসবাস নেই, তিনি হলেন নারী। নারী তো সবাই নয়, তাই সবার চরণও ধরা যায় না। মাঝে মাঝে বাবা এমনও মনে হয় যে গলায় বাবা দড়ি পেঁচিয়ে মেরে দিই, তাও চরণ ধরবো না। নিতাই গৌর হরি বল, প্রেম সে বলো রাধা রানী কি। এরকম ঘটনা আশেপাশে আছে কি? আছে? বলে এমনও মেয়ে ছেলে আছে বাবা সংসারে, যাদের চরণ ধরা তো দূরে থাক, মনে হয় লোকের অজান্তে গলায় রশি দিয়ে পেঁচিয়ে একবারে ভবলীলা সাঙ্গ করে দিই। হ্যাঁ গেছে। জয় রাধে। জয় রাধে শ্যাম, জয় রাধা মাধু। আচ্ছা মা, আমাদের দায়িত্ব কলহন্তরিতা, মানে শুধু কলহ বাদিয়ে দিয়ে চলে যাওয়া, কেমন? এবার মান ভঞ্জন যিনি করবেন, রাধারানীর মান ভঞ্জন, তিনি বাকি লীলাটা সেরে নেবেন। আমি শুধু গন্ডগোল বাঁধানোর দায়িত্ব আমার, মানে নারদের কাজ আমার। জয় রাধে। নারদের ডিউটি আমাকে দিয়েছেন আমার কমিটির কর্তৃপক্ষ। হরি বল। এখন গন্ডগোল বাদিয়ে বাবা চলে যাব। এবার আপনারা কি করে বাবা গন্ডগোল ছাড়াবেন সেটা আপনাদের ব্যাপার। প্রেম সে বলো রাধা রানী কি। হ্যাঁ, এবার কলহ দ্বন্দ্ব ভাঙাতে পারবেন কি? ক্ষমতা আছে? বলে আছে। কিছু যদি না পারি, চোখের জল অবশেষে আমাদের গচ্ছিত রাখা আছে, ওটাই হচ্ছে বাবা আমাদের ক্ষেপণাস্ত্র। জয় রাধা। এইবার আমাদের রাধা রানী যেই নাকি বাবা মান করে বসে আছে আর গোবিন্দ চরণ থেকে উঠে সে চলে গেছে। বলে এত সাধলাম, এত বললাম, এত মিনতি করলাম, তবু রাধারানীর মান ভাঙলো না। এই প্রাণ রাখার চেয়ে না রাখাই ভালো। যে রাই চরণ হতে বঞ্চিত হয়, তার এই প্রাণ রাখার কোনো অধিকারই নেই। তাই আজকে আমি রাধা কুণ্ডের জলে প্রাণ বিসর্জন দেব। প্রাণ গোবিন্দ আমার, গোবিন্দ এবার চললেন রাধা কুণ্ড তীরে, রাধে 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 বলে
এদিকে গোবিন্দ তো চলে গেলেন, রাধারানীর চরণ ফাঁকা, কিছু নেই। সখীরা রাইকে ডেকে বলছে, আয় তুই যার জন্য মান করলি, মুখটা ঘুরিয়ে বসে রইলি, বলি সেই গোবিন্দই তো তোর চরণে নেই, তুই কাকে মান দেখাচ্ছিস? মুখটা ফুলিয়ে হাড়ি করে যে বসে আছিস, আয় তখন থেকে হাড়ি করে বসে আছিস, আমি দেখতে পাচ্ছি। তা তোর চরণে যে গোবিন্দ নেই, সে তো পালিয়ে গেছে, কাকে মানটা দেখাচ্ছিস? পাড়া প্রতিবেশীকে? রাধারানী চরণের দিকে তাকিয়ে দেখছে, সত্যিই তো গোবিন্দ নেই। ওমা, আমাদের মানের অবস্থা কেমন জানেন? যতক্ষণ বাবা যার সঙ্গে কলহ হয়, দ্বন্দ্ব হয়, সে যতক্ষণ সামনে থাকে ততক্ষণ মান, যেই সামনে থেকে সরে যায় অমনি মানটাও সাথে সাথে চলে যায়। রাধারানী সখীদের বললে, সখী সত্যি আমার বধূ নেই, আমার বধূ চরণ থেকে চলে গেছে। ধল প্রেম পহিলে নাহি হেরিনু, সবহু বল্লভ সজনিরে, বল্লভ আদর সাদে বাদ করি তাশয়ে, আদর সাদে আমি বাদ করি তাশয়ে, অহর্নিশি এখন জলত পরাণ পরাণ, জলত পরাণ সজনি রে, জলত পরাণ সজনি। তোহে কহো মরমক দাহ, কানক দোখে যোধনি রোখই, সৈতাপিনী জগমাহ, সৈতাপিনী জগমাহ সজনি, তাপিনী জগমাহ। বলি তার মতন দুঃখী বলে কে বায় আছে, হরি হরি বল, বলি এই না মধুর বৃন্দাবনে, বল বল তার মতন দুঃখী কে বায় আছে, এই না মধুর বৃন্দাবনে, বলে তার মতন দুঃখী কে বায় আছে, এই না মধুর বৃন্দাবনে, তার মতো দুঃখী কে বায়, এই না মধুর মতো দুঃখী কে বায় আছে। আধল প্রেম বহিলে নাহি হেরিনু, সবহু বল্লভ কান সজনি। আমি আগে বুঝি নাই, আগে জানি নাই, প্রেম হয় অন্ধ, এ কথা আমি আগে যদি বুঝতাম, তাহলে এমন করে আমার প্রাণনাথকে আমি কি চরণ থেকে ত্যাগ করতাম। এখন আমি বিচার করে দেখি, সে যে বহুজন বল্লভ কান, সে যে সর্বজীবেশ মাধব, সে যে বহুজনার বল্লভ, সে যে সবার ঘরে ঘরে যায়। আমি ভেবেছিলাম বধূ শুধু আমার একার বধূ, কিন্তু এখন দেখি তা নয়, তা নয়। এখন দেখি সে যে বহুজন বল্লভ কান, যে ডাকে প্রাণ গোবিন্দ বলে আমার বধূ, ছুটে চলে তার ঘরে। সজনী রে আমি আগে বুঝি নাই, আগে জানি নাই। সজনী তোহে কহু মরমক দাহ, আমার মরমের কথা এখন তোকে বলি শোন। কানুক দোখে
যোধনি রোগ হয়ে সই তাপিনী জগমাহ। এই জগতে দুঃখীকে জানিস যে কানু হেন ধন পেয়ে হারায়, বলে বল সখী তার মতন দুঃখী কে বা আছে? আরে তার মতো দুঃখী কে বা আছে? বলি এই না মধুর বৃন্দাবনে তার মতো দুঃখী কে বা আছে? এই না মধুর তার মতো দুঃখী কে বা আছে? এই না মধুরী বৃন্দা তার মতো দুঃখী কে বা আছে? তার মতো দুঃখী কে বা আছে? তাহলে মা দুঃখ এখন প্রকাশ করে আর কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে, গন্ডগোল বেঁধে গেছে। এখন গোবিন্দ কোথায় আছে সেখান থেকে ফিরিয়ে আনতে হবে। এই হলো আমাদের কাজের কাজ। পরবর্তী সম্প্রদায় এখন সাঙ্গপাঙ্গ বাবা নিয়ে এসেছে, হ্যাঁ, যাতে আমার গোবিন্দের মান ভাঙিয়ে বাবা তাড়াতাড়ি করে আপনাদের কাছে ফিরিয়ে দেওয়া যায়। প্রেম সে বলো রাধা রানী কি, এইখানে রহিল লীলার মিলন মাধুরী। প্রেমানন্দে সবে মিলে বলুন হরি